গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার না, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল, আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য সকলে অধীর আগ্রহে বসে আছি, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। আমার গত 6 বছরের ছোট্ট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি। ইনভিটেশন পাইনি এটা বললে ভুল হবে, পেয়েছি, সাহসে কুলাইনি। তবে আজ কেন আমি এই অনুষ্ঠানে আসলাম? এনি আইডিয়া? একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আগেই বলিনি আমি কোনো কনভেনশনাল স্পিচ দিতে পারি না, কারণ কখনো চেষ্টাই করি নাই। আমাদেরকে তুমি করে বলেন স্যার। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির ইয়াং এবং জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর 3 জন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা 3 জন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই 3 জনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই 3 জনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না। দেশে যত বেশি ব্যবসা হবে, তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার, সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমাহীন। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার। স্যার, কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেস করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে 2টা জিনিস লাগে। কোন দুটো জিনিস লাগে? নাম্বার 1, একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2, নেটওয়ার্কিং। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসে আমি মিস করবো। আর আমাকে? কিন্তু আছোই লাইফ। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা? চাকরি বাকরি কেন দেখবো? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। দুটোই করুক না, দুইটা তো অনেকেই করে দেখি। দুটো একলগে করার দরকার নাই। আর এই চাকরি বাকরি আমার যে হবেও না। ব্যবসায় কিন্তু রিস্ক আছে। ওর যেটা মন চায় ওইটা করো। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদের জানাবো। আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। এটা তোমার জন্য রাখা, তোমার মা কিন্তু জানে না। হ্যাঁ, রিসার্চ করো। কি ব্যাপার, কি কইতেছিলা তোমরা? না কিছু না, কইছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। রাগ করতেছো না? ফাইজলামি করছি একটু। সব সময় না ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা, কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি। মানুষ বিজনেস এসব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, কেন তুমি লেট? আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। এটার উপর রাগ ঝাড়তেছো না? তোমাকে এভাবে ছুড়ে ফেলতে পারবো না। বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। দেখো দেখো দেখো, দেখছো 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 দেখছো, এই যে হ্যাঁ দেখছি, এটা এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই এই টোকাই, মাহির, আমি বসতে বলছি। মাহির বসো। কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেইনটা খোঁজার চেষ্টা করতেছি। এমনি কি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, আইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। মা, তুমি এখানে থাকো, আমরা আসতেছি। চলো আসো। কোথায় যাবো? আসো, গিয়ে দেখি। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? উনি আমার ভাই, আপনি আমাকে বলতে পারেন যে আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, আমাদের লাইনে ব্যবসা করেন। করবো আর কি। তারপর মাহির সাহেব কেমন দেখলেন তোমার ফ্যাক্টরি? আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন মাহির সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না। আচ্ছা, এখানে 50,000 আছে, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। হ্যালো, মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। আর একটা সপ্তাহ অপেক্ষা করো, উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেবো। রাখি তাহলে, আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তোর ব্যবসার উদ্বোধন নিতে যাবো না। তুই লেখাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা? সি 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 সি, পাইছে কি কইবো? আব্বা একটু আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চত্ব সব। আচ্ছা তুই থাক, আমি দেখতেছি। তুই নাকি ঢাকা যায় আজকারামের ব্যবসা দিছস? কি মাহির ভাই, আপনি বলে বাঙ্গারি ব্যবসা শুরু করছেন? দাঁড়িয়ে কেন? শুরু কর। বাবা আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। আসো। এতক্ষণ লাগলো কেন? বাবা ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? খুশি হয়েছি। আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে। তুমি এত দেরি করলে কেন? তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। কার বাবা? আমার। কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে? না। তুমি তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? জি। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি, চটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ। মারিয়া কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, কোত্থেকে ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না। আমার যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। জি বলেন। আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, নতুন তো তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছে। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো সংশ্লেষণ। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা আপনি এখনই রাইট নাও ওকে ফায়ার করেন। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। রাজীব, আমি আপনার বস বলছি। এখন আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া, অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে এই অবস্থা। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস। ওর যা লাগে ওটা বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখব। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল, আর যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন আমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।